ওমা, গান যেমন একটা শিক্ষা, রান্নাও কিন্তু একটা শিক্ষা। রান্না করে কিন্তু অনেক বড় স্টার হওয়া যায়। দেখো না, প্রতিটা টিভি চ্যানেলে দেখায়। আম্মা, আপনি তো ঠিক কথাই কইছেন। আপনি তো আমার রান্নাঘরে আসতে নিষেধ করেছেন, সেজন্য তো আমি রান্নাঘরে আসি না। আমার আবার ডাকা লাগবে কিছু জন্য, আপনি ডাকলেই আমি চলে আসি। টাকা লাগবে কেন? বাপ্পা কোনো আদব কায়দা শেখায় নাই? হয় শাশুড়ি কাম করে আর বউ গান গায়, এই হইছে ফ্যামিলি শিক্ষা। আম্মা দেখেছেন, বড় ভাবে কিন্তু আমার ফ্যামিলি ধরে গালিগালাজ করতেছে। আপনি কিছু কইবেন না? বোমা, তুমি চুপ করো তো। বলেন বলেন আম্মা, বেশি করে বলেন। দেখেছেন আমার ফ্যামিলি তুলে গালিগালাজ করতেছে। তুমি কি ফ্যামিলি থেকে এই আদব কায়দা শিখে আসিছো যে তোমার শাশুড়ি কথা কইতেছে এর মধ্যে তুমি আবার কথা কইতেছো? মোর বাপ মাই ঠিকই আদব কায়দা শিখাইছে। সংসারের কামে ডাকলে তো মোরে ঠিকই পায়। তোমার মতো গান বাজনা আর ওই ইয়ালই হিন্দি ভাষা লই থাই না। ভাবি, তুমি কি জানো বিশ্বের তৃতীয়তম ভাষা হইতেছে হিন্দি ভাষা? এই হিন্দি ফিল্ম দেখার জন্য পৃথিবীর সব মানুষ একেবারে হুমড়ি খেয়ে পড়ে। তুমি নাকি বিশ্বের কোনো খোঁজ খবরই রাখো না। এই শোনো, তোমরা এখন দয়া করে যাও। হ্যাঁ, আমি তোমাদেরকে এই জন্যই রান্নাঘরে ডাকি না, শুধু ঝগড়ার ঝগড়া। আরে কোথায় একটু সাহায্য করবে তা না। যাও 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 যাও, আমার কোনো সাহায্য লাগবে না, তোমরা যাও। মুই তো কোনো কথা কইলামই না, সব তো শিমরি এই গেল। রত্না, কিছু বলবেন মা? কি করতেছিলে? মা খেলা দেখছিলাম আর এই ম্যাগাজিন পড়ছিলাম। ও ভালো। আচ্ছা, ওই যে রাজীবের ওই হোমিও চেম্বারে নাকি মহিলা রোগীরা আসে, সেটা কি তুমি জানো? তা তো আসেই মা। কাগজ মতো কোনো খোঁজ খবর নিয়েছো? খোঁজ খবর কেন মা, কোনো সমস্যা? না, সমস্যা কিছু না, মানে স্বামী কি করে না করে সেই খবরটা তো তোমার রাখা উচিত নাকি? আসলে পুরুষ মানুষ, মানে বিবাহিত পুরুষের সাথে মেয়েরা খুব একটা ভাব জমাতে চায় না। তবে পুরুষ মানুষ অবশ্য মেয়ে মানুষ পেলেই কথা বলতে পছন্দ করে, ভাব জমাতে পছন্দ করে। এখন আপনার ছেলে সেরকম কিনা সেটা তো আমি ঠিক জানি না মা। সেটা এতদিন ধরে তুমি তার সঙ্গে সংসার করতেছো, তারপরে বুঝতে পারতেছো না? আসলে কিছু মনে করবেন না মা, হাজব্যান্ডের ব্যাপারে মেয়েরা খুব একটা নাক না গলানোই ভালো, তাতেই শান্তি হয়। সেটা অবশ্য ঠিকই বলেছো। তারপরও স্বামী কখন কোন দিকে যায় না যায় সেটার খবর রাখাও কিন্তু স্ত্রীগো কর্তব্য, বুঝতে পারিছো? ওই রিমোটটা দাও। স্ত্রীর ভালোবাসার ঘাটতি হলে আসলে স্বামীরা বিপদগামী হবেই মা। আর স্বামীকে কিভাবে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় সেটা আমি কিছুটা জানি মা। আর তাছাড়া আপনি তো ভীষণ সৌভাগ্যবতী মা, যে বাবার মতো একজনকে স্বামী হিসেবে পেয়েছেন। বাবার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে তো আপনার সংসার করা অনেক মুশকিল হয়ে যেত। আপনি যেরকম ডমিনেটিং টেন্ডেন্সির, বাবার মতো এতটা সহ্য আমার মনে হয় আর কেউ করতো না মা। তুমি অবশ্য ঠিকই বলেছো বৌমা। তোমার শ্বশুরের উপরে আমি একটু বেশি কড়া করেই করতেছি, বুঝতে পারিছো? সেটা অবশ্য আমার দিলের থেকে করতেছি। তাছাড়া ওই যারা শ্বশুরবাড়ির সাহায্য নিয়ে বড় হয় তারা সবসময় শ্বশুরবাড়ির লোকজন বউয়ের কাছে একেবারে বিড়ালের মতন নিচু হয়ে থাকে, নরম সুরে কথা বলে, শ্বশুরবাড়ির লোকের উপরে কোনো কথা বলতে পারে না। অবশ্য শোনো, এই যৌতুক নিয়ে না আমার একটা আলাদা অভিমত আছে, বুঝতে পারছো? কিরকম মা? এই যেমন ধরো, এই মেয়ের বাপ জামাইকে যদি 2 হাত ভরে যৌতুক দেয় মনে করো, তালি পারে কি হইলো, জামাই আর বউয়ের সামনে মুখ তুলে কথাই বলতে পারবে না, সারাক্ষণ হুজুর হুজুর করতে থাকবে, বুঝতে পারিস? এই যেরকম আমি আর কি। সরি মা, মাফ করবেন, আমি আসলে আপনার মতের সাথে একমত হতে পারলাম না। এই যে যেমন দেখেন আমার বাবা কিন্তু আপনার ছেলেকে বিয়ের সময় কিছুই দেয়নি, অথচ আপনার ছেলে কখনোই আমার সাথে বাজে ব্যবহার করে না। সে ভীষণ সফিস্টিকেটেড আমার সাথে, বাঘের মতো কথা বলা তো দূরের কথা, অনেক নরম সুরে অনেক ভালো ব্যবহার দেয় সে আমার সঙ্গে। হ্যাঁ, ওই যে বড় সন্তানেরা সবসময় বাপের চরিত্র পায়, সেটা কি তুমি বুঝতে পারিছো? নরম মানুষ নিয়ে সংসার করার যেরকম সুখ আছে সেরকম অসুবিধাও আছে। তোমার কইলে আমি একটু শক্ত হওয়া উচিত। জি মা, আমি চেষ্টা করবো মা।
চেষ্টাটা যদি তুমি পারফেক্ট সময়ে না করো তালি পারে কইলাম তোমার সমস্যা হবে, এটা আমি কয়ে গেলাম। এ নাও ধরো। না মোরে তোমার জ্ঞান দাম লাগবে না, তোমার চেয়ে মুই ভালোই বুঝি, আর মুই তোমার বাসুরের বউ, বয়সেও বড়, সুতরাং তুমি মোরে সম্মান দিয়ে কথা কবা। मुझे समझ नहीं पाया तुम मेरे साथ ऐसा क्यों करते हैं? ভাবি আপনি আমার বড় সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু ছোটদের স্নেহ করলে তালিবানের ছোটরা বড় বড় সম্মান করে। হ্যাঁ এরকম বেয়াদব ছোটদের সম্মান করে কেমনে? বড় করে আগে ছোট করে স্নেহ করা লাগে, তালিবানে না ছোটরা বড় বড় সম্মান করবে। ফুফু আপনি দেখেন এত কি সম্মান করবে? ফুফু কি কইবে? আপনি বুঝতে পারতেছেন না? আপনি কোনোদিন স্নেহের সাথে আমার সাথে কথা কন যে আমি আপনার সম্মান করব? তোমার কি কি সিনেমা শুরু করবে? তুমিই তো বেয়াদবি করো। Attention! Stop! Attention! Left this room! Quick, fast! শালিকের মতো এক জায়গা হলেই ক্যাশ 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 ক্যাশ। কি ব্যাপার, তোমাকে অস্থির মনে হচ্ছে? অস্থির হব না কেন বলো? কি হয়েছে? চেইন অফ কমান্ড বলতে আমার সংসারে কিছুই নেই। দুই পুত্রবধূ প্রতিদিন ঝগড়া ক্যাচ ক্যাচ লেগেই আছে, অথচ আমরা বসে বসে দেখছি। আমার দুঃখ কোথায় জানো? দুঃখ আমি একজন কর্নেল হায়াত খান, আর আমার স্ত্রী কর্নেলের স্ত্রী, এই সংসারের সেকেন্ড ইন কমান্ড। তার কোনো ভূমিকাই নাই, সে কিছুই করতে পারছে না। আমার মনে হয় আমি একটা তার খাম্বার সাথে বসবাস করছি। আমার দুঃখ তুমি বুঝবে না। কি আমি কিছুই শিখিনি? না আমি কিছুই শিখিনি? না কিছুই শিখিনি? না। দেখি হা করেন, জিরোটা বের করেন, আরো আরো। এবার এটা রাখেন, এটা দৈনিক 3 বেলা 6টা করে খাবেন। খাওয়ার আগে কিন্তু, ঠিক আছে? খাওয়ার আগে 6টা করে খাবেন দৈনিক 3 বেলা। টাকা। ডাক্তার সাহেব 8 টাকা নাই, যা ছিল লইয়া আইছি। ইচ্ছা করলে ওষুধ নাই খেয়াও দিতে পারেন, এর বেশি টাকা তেমনের সাধ্য আমার নাই। ওষুধের টাকাটাও যদি ঠিকঠাক মতো না দেন, আমার তো দেউলিও হওয়ার অবস্থা। দেখেন ওষুধের বাক্সটা দেখেন, খালি। তাহলে কি ওষুধ রেখে যাবো? না না ঠিক আছে যান, তবে অন্য সময় কিন্তু এটা পোষায় দিন। সম্ভব হইব বলে মনে হয় না। যদি না দিবার পারি আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত বড় বড় শিক্ষিত ডাক্তার থাকতে আমার কাছে যে রোগী আসে এই তো বেশি, তাও আবার 3 বারের প্রচেষ্টায় হোমিওপ্যাথি পাস করছি। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। সমস্যা কি আপনার? নানান সমস্যা, ঠান্ডা লাগছে,
ব্যথা, কিছু খাইতে পারি না, খাইলে বসতে পারি না, বসলে খাইতে পারি না, একটু দেখে ওষুধ দেন। সাথে কি কোনো পুরুষ মানুষ নাই? হায় আল্লাহ, সি সি, পুরুষ মানুষ থাকা লাগবে কেন? না মানে উনি থাকলে ভালো হতো আর কি, অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে তো, উনি সঙ্গে থাকলে একটু স্বস্তি বোধ করতাম। কোনো সমস্যা নাই, রোগী তো রোগী। আর আপনার যা মনে চায় আপনি পরীক্ষা করতে পারেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি পরীক্ষা করতেছি, আপনি যেন আবার কিছু মনে করেন না। না, কি মনে করবো, সি সি সি। দেখি একটু জোরে জোরে শ্বাস নেন। আরো জোরে। হ্যাঁ ঠিক আছে, এবার একটু জিহ্বাটা বাইর করুন তো। আরে তুমি? আমি পরীক্ষা করতে এলাম তোমাকে, দেখতে এলাম যে তুমি মহিলা রোগীদের সাথে কিরকম আচরণ করো। তা কি দেখলা? তুমি পরীক্ষায় পাস, আই এম ভেরি হ্যাপি। তুমি যে হ্যাপি সেজন্য আমিও হ্যাপি। তা বলেন এবার আপনার আর কি কি পরীক্ষা করতে হবে? আমার আর কোনো পরীক্ষা বাকি নেই, আমি এখন ফুচকা খাবো তোমাকে দিয়ে। ফুচকা খাবা? এটা কোনো ব্যাপার হলো? আমার দোকানের পাশেই তো খুব ভালো ফুচকা। চলো তাড়াতাড়ি কোটটা পরে নিই। চল, আর আমি বোরখাটা খুলে নেই, ডাকাতের মতো দেখা যাচ্ছে। বাবা বাবা রেখে গেলাম। ঠিক আছে, চলো চলো চলো। বিয়ের আগে তো খুব আমাকে ফুচকা খাওয়ানোর জন্য বিয়েতে নিয়ে আসতো, আর এখন বিয়ের পরে আমাকে বলতে হয় যে ফুচকা খাবো। ছি, হঠাৎ তোমার এই সময় ফুচকা খাওয়ার এসে উঠলো। আচ্ছা দাঁড়ো ভাই, দুটা ফুচকা দিবেন 2 প্লেট। হ্যাঁ, ঝাল বেশি দিবেন কিন্তু। ওরটাই কিন্তু আরো বেশি ঝাল, আমার চেয়ে বেশি। ঠিক আছে, দেখা যাক কে কত বেশি খাবে। চলো। গেল চেম্বার খোলা রেখে, আচ্ছা এটা কি হাত ডাক্তার না রাম ছাগল, কিছু তো বুঝি না। আব্বা আপনি এই তুই যে এরকম সবকিছু খোলা রেখে গেছিস গা, যদি চোর এসে চুরি করে নিয়ে যেত? চোর আসবো? এটা কি বলেন আব্বা? দারোগার ছেলের চেম্বার, সেখানে চুরি করতে আসবো? এত বড় বুকের পাটা কার আছে? আছে আছে। বাজান শোন,
একটা কথা সবসময় খুব ভালো করে মনে রাখি, সেটা হচ্ছে ক্রিমিনাল না, ওরা হচ্ছে অত্যন্ত ট্যালেন্টেড আর সাহসী। সাধারণ মানুষের থেকে না ওরা অনেক বেশি চালাক। তা অবশ্য আপনি একটা ঠিক কথা বলছেন। তা বাবা, আমার কি এমন দোকান, কি এমন ওষুধ, কয়টাই বা টাকা থাকে? ওষুধের টাকাই উঠে না। আর চোরেরা কি ওই যে আপনি বললেন চালাক শুধু, তারা কি প্ল্যান না করে চুরি করে? তারা সবসময় প্ল্যান করে চুরি করে। ওরাও জানে যে আমার এখানে এসে কোনো লাভ হবে না, সুবিধা হবে না। এটা ঠিক, মানে মনে করো যে অ্যালোপ্যাথিতে ভর্তি হইতে পারবি না, হোমিওপ্যাথি তাও 3-3 বার ট্রেনিং মারতে, রোগী বাই ভোগ থেকে আর পয়সাই বাই ভোগ থেকে। দেখ বাদ দিই না দাদা, আমার না একটা মানে হার্টের ওষুধ দিই, কিন্তু আপনার তোর মারে দেখলে কিরকম জানি দরকার করে ওঠে ওটা। এটা কি আপনার হার্টের অসুখ? এই অসুখটা তো আপনার, এই রোগটা তো আপনার মনে। আচ্ছা আব্বা, আপনি একটা কথা বলি, মানে আপনি আমারে দেখলে এত ভয় পান কেন? কৃতজ্ঞতা। এই যে মনে করছে আমি দারোগার চাকরি আছি করতাম, এটা তো তোর নাম দেওয়া, তারপরে বাড়িটা তোর মায়ের নাম, মানে বর ছাড়া একটা ভয় আছে না। তারপরে বাদান মনে করতে চাকরি করে যে টাকা বেতন পাইতাম সেটা তো আছে, এই দিক ওদিক করে যা পাইতাম সেটাও আবার তোর মায়ের অ্যাকাউন্টে। আর সেই জন্যই বুঝি সামনে আমাদের যৌতুক ছাড়া দিয়ে দিয়েছে। আবার শোন, যে নেয় সে সবসময় নিচু থাকে, আর যে দেয় সে সবসময় উঁচাই থাকে। আকাশের নিচে মাটির উপরে আজব আজব কত মানুষ বাস করে, কারো সঙ্গে মিলবে না রে